আজ আমরা সকলে চলে এসেছি মালদা স্টেশনে। আজকের গন্তব্য কামাখ্যা। আমরা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস করে কামাখ্যাতে যাব, সেই জন্য আমরা সবাই মালদা স্টেশনে চলে এসেছি। ট্রেন আমাদের মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন চলে এসছে। ঠিক রাত্রি 11টার সময় মালদা টাউন স্টেশন থেকে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল। আমরা সবাই ট্রেনে উঠে গেছি। ট্রেনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আমরা শোয়ার জন্য রেডি হয়ে গেলাম। পরের দিন সকালবেলায় আমরা কামাখ্যা স্টেশনে ঢুকে গেলাম। নির্ধারিত ট্রেনের টাইমের 1 ঘন্টা আগেই আমরা কামাখ্যা স্টেশনে ঢুকে গেছি। আমরা সকাল 7:30টার সময় কামাখ্যায় পৌঁছে গেছি। সেখানে কিছু ফটোশ্যুট করে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। স্টেশনের বাইরে এসে আমরা 300 টাকা দিয়ে একটা ইকো গাড়ি বুক করলাম মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। सब कुछ देकर जग में मान बढ़ाया है। তারপরে আমরা হোটেলের কাছে চলে আসলাম। আমাদের হোটেল আগে থেকে বুক ছিল। আমাদের হোটেলের নাম হোটেল হোম রিজেন্সি, যেটা মন্দিরের থেকে খুবই পাশে, পায়ে হেঁটেই যাওয়া আসা করা যায়। ভালো ছিল হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো ছিল। রুমে চেক ইন করেই ফার্স্টেই চান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমি আপনাদের রেকমেন্ড করব, কামাখ্যাতে পুজো দিতে আসলে আগে থেকেই আপনারা অনলাইনে স্পেশাল দর্শন পাস করে নিয়ে আসবেন। আমরাও স্পেশাল দর্শন পাস করে নিয়েছিলাম। পাস কালেক্ট করে পুজো জিনিসপত্র নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। সেদিনও প্রচুর ভিড় ছিল। সেই জন্য আপনাদের বলবো, যেদিন আপনি পুজো দেওয়ার ডেট ফিক্স করবেন তার 7 দিন আগেই অনলাইন থেকে স্পেশাল দর্শনের পাস করে নেবেন। মন্দিরের ভিতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের বাইরে থেকে গোটা মন্দিরের একটা ক্লিপ নিয়ে নিলাম। আমরা আগে থেকে অনলাইনে পাস বুকিং করার পরেও আমাদের পুজো দিতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। তাই আপনাদের বলবো, আপনারাও আগে থেকে পাস বুকিং করে আনবেন। যারা জেনারেল লাইনে ছিল তাদের পুজো দিতে 7 থেকে 8 ঘন্টা করে সময় লাগছিল। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম। সত্যি মায়ের মন্দিরের গর্ভগৃহে একটা অলৌকিক শক্তি বিরাজ করে, যা আপনারা না এসে না প্রত্যক্ষ করলে কখনোই বুঝতে পারবেন না। তাই আপনাদের বলবো, একবার হলেও অন্তত আপনারা মা কামাখ্যাতে আসুন এবং মায়ের পুজো দিন। আপনারা যদি কামাখ্যা ঘুরতে আসেন, আমাদের এক চেনাশোনা দাদা অটো খুব সুন্দর ব্যবহার, লোকাল সাইট সিন বলুন কিংবা আপনি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার বিষয়টা, তারপরে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। বিশ্বজিৎ রায় না আপনার কাছ থেকে কিছু আপনি কামাখ্যা মন্দির দর্শন করতে আসলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে গুয়াহাটি সার্চিং করার জন্য গাড়ি পাওয়া যাবেন। ট্রাভেলার হোক, আর্টিকা হোক, ইকো গাড়ি হোক, অটো হোক, সবই পাবেন। আর আমার এখানে দাম অনেক কম, কোনো অসুবিধে নেই। আর আমি ঘোরাবো, সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের পৌঁছে দেবো। আপনাদের সকলকে বলবো, একবার হলো এই শক্তিপীঠ এসে ঘুরে যান।